নারকেলডাঙ্গায় বিধ্বংসী আগুন, সবকিছু হারিয়ে এখন দিশেহারা বাসিন্দারা যাবেন কোথায়, দিন গুজরান করবেন কিভাবে, এই প্রশ্নটাই বারবার কুড়ে কুড়ে খাচ্ছে বাসিন্দাদের। গতকাল রাতে বিধ্বংসী আগুনের গ্রাসে শতাধিক ঝুপড়ি, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং মুহূর্তের মধ্যে আগুন একেবারে বিভীষিকার আকার ধারণ করে। দমকলের প্রাথমিক অনুমান, প্রচুর পরিমাণে দাহ্য বস্তু সেখানে ছিল, সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে দমকলের দুটি ইঞ্জিন, আগুনে পুড়ে ছাই হয়েছে সর্বস্ব, সব হারিয়ে দিশাহারা ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে একজনের দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। মৃতের নাম হাবিবুল্লাহ মোল্লা। নারকেলডাঙ্গায় বস্তিতে বিধ্বংসী আগুনের গ্রাসে শতাধিক ঝুপড়ি, একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছিল। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, গতকাল রাতে একেবারে বিভীষিকার আকার ধারণ করেছিল। আর এই মুহূর্তে সেই ধ্বংসাবশেষের পাশে অগ্নিকাণ্ডে সবটা ভস্মীভূত হয়ে গিয়েছে। তারপরে মানুষজন মাথায় হাত দিয়ে বসে রয়েছেন, দিশেহারা অবস্থায় রয়েছেন। তারা যাবেন কোথায়, সেই প্রশ্নের উত্তর সত্যি অধরা। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি রুমকি রয়েছে আমাদের সঙ্গে। রুমকি, ধ্বংসস্তূপ, কার্যত বলা যায় যে বড়সড় কোনো বিপর্যয় ঘটে গেছে, তারপরে সেখানে নিজের সহায় সম্বলটুকু আটকে রেখে মানুষজন বসে আছে। কিন্তু প্রশ্ন এটাই যে 100খানা ঝুপড়ি পুরোপুরি ছাই হয়ে গিয়েছে, তারা যাবেন কোথায়? একদম এই দিশেহারা এই মুহূর্তে এখানকার বাসিন্দারা বোঝো, একেবারে সকাল এখন বাজে 7টা, 10:30 থেকে 7টা, প্রায় 8.5 ঘন্টা অতিক্রান্ত। এখনো পর্যন্ত দমকল কর্মীদের কাজ করে চলে যেতে হচ্ছে অনবরত। ছবি দেখানোর চেষ্টা করব। এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে বিভিন্ন জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে আগুনের শিখাও দেখা যাচ্ছে এবং দমকলের দুটি ইঞ্জিন অনবরত এই সমস্ত পকেট ফায়ার নেভানোর কাজ করে চলেছেন। অর্থাৎ 8.5 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত পুরোপুরি যে দমকল কর্মীরা যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল ছাড়তে পারবেন সেই সিচুয়েশন, সেই পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়নি। তার মানে কি ভয়াবহ আগুন লেগেছিল সেই বিষয়টা আজকের এই ছবিতেই স্পষ্ট। এই মুহূর্তে তুমি যে কথাটা বলছিলে পৌলমী, এখানকার বাসিন্দারা, আমি কথা বলছিলাম, তাদের চোখের জল স্বাভাবিকভাবেই, তারা বলছেন তাদের সর্বস্ব তারা হারিয়েছেন। কেউ বলছেন মেয়ের বিয়ে ছিল, টাকা জমানো ছিল, সেই সমস্ত টাকা পয়সাও কিন্তু এই আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা রয়েছেন, অবশ্যই তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, যাদের বাড়ি জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। আপনার কি বাড়ি ছিল এখানে? অবশ্যই আমি চেষ্টা করব কথা বলার জন্য। আপনার বাড়ি ছিল? আমরা ঘরেই ছিলাম। আপনারা ঘরে ছিলেন যে সময় আগুন? হ্যাঁ, ঘরে ছিলাম। ঘরে সবে চোখ লেগে এসছে আর আগুন লেগে গেছে। দমকল আসতে অনেক দেরি হয়ে গেছে, প্রচুর দেরি করে দিয়েছে আমাদের দমকল। যতক্ষণ এসছে ততক্ষণ অত দূর চলে গেছে আগুন। আপনাদের গোটা বাড়ি সমস্ত সব কিচ্ছু বাঁচাতে পারি, যে পড়ে আছে এই পড়ে আছে, আর কিচ্ছু বাঁচাতে পারি না। যাবেন কোথায় যাব? এইখানেই থাকবো। কোথায় যাব? আমাদের জন্মস্থান এইখানে, আমাদের মরণ স্থান এইখানে, আমরা কোথায় যাব? আমাদের কিচ্ছু নেই। কিছু বলেছে? এখনো আসেনি কাউন্সিলর, এসেছিল নাকি, কি হয়েছে, চলে গেছে। আপনাদেরকে কিছু বলা হয়েছে কোথায় থাকবেন? না, এখনো কোনো কথা বলেনি, কোনো কথা করেনি, চলে গেল। ওই ছেলে হাত পুড়ে গেছে, মুখ পুড়ে গেছে। ওই তো গেছে বিড়ি আনতে। কোথায় গেছে? ওই ভাইকো বুলা। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, হাবিবুল্লাহ মোল্লা, যার বয়স 62 বছর, এবং এরই পাশাপাশি একজন আহত হয়েছে, এমনটা আমরা জানতে পারছি। অবশ্যই তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে এখানকার বাসিন্দারা কিন্তু সর্বস্ব হারিয়েছেন। এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো বার্তা দেওয়া হয়নি তারা কোথায় যাবেন। তারা বলছেন তারা এক কাপড়ে রয়েছেন এবং তারা এক কাপড়ে এখন বাড়ি এবং ঘর জিনিসপত্র সমস্ত খুইয়ে তারা রাস্তায় এসে বসেছেন। আমি অবশ্যই কথা বলার চেষ্টা করব। আপনার বাড়ি ছিল কাকু? হ্যাঁ। কোনটা আপনার বাড়ি ছিল? আপনার বাড়ি কি চলে গিয়েছে? আপনার বাড়ি কি পুড়েছে? হ্যাঁ, পুড়ে গিয়েছে আপনার বাড়ি। আপনার বাড়িতে কে কে আছে? সব নেশে বেরিয়ে করে নিয়েছিল, সব বেরিয়ে নিয়েছে, নিয়েছে, সব চলে এসেছি বাড়ি থেকে। পুড়ে গিয়েছে, আমাদের পাশে বেরিয়ে
এই মুহূর্তে যিনি ইনজিওর্ড তিনি ইনজিওর্ড, আপনি গিয়েছিলেন ডক্টরের কাছে গিয়েছিলেন? ঠিক আছে এখন? হ্যাঁ এখন ঠিক আছে। কি হয়েছিল? হাত পুড়ে গেছে পুরো। হাত পুড়ে গেছে? আপনি কোথায় ছিলেন তখন? মাচানের উপরে ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছিলেন? হ্যাঁ। আপনি কি দেখলেন? এখন কেমন আছেন? এখন ঠিক আছে। কখন হয়েছিল এই বিষয়টা? এখন 10:30 বাজে। 10:30। কি বুঝতে পারেন? না 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 আমরা বুঝতে পারিনি। দমকল কখন এসেছিল? হ্যাঁ দমকল কখন এসেছিল? দমকল অনেক প্রচুর দেরি পরে 1.5 ঘন্টা পরে এসেছিল দমকল। এতক্ষণ ওইখানে পুড়ে গেছে হাসপাতালে শেষ হয়ে গেছে তারপরে দমকল সব শেষ হয়ে গেছে তারপরে দমকল এসেছে। ফোনের উপরে ফোন এখানে সবাই এখানে ঝাড়ঝাড় হয়েছে, সবাই ফোন করেছে কিন্তু ওরা সবাই ফোন করছি আমরা কিন্তু আসছে না ওরা। 1.5 ঘন্টা পরে এসছে। 1.5 ঘন্টা পরে এসছে। কি বললো আপনাকে ডাক্তার? ডাক্তার আমাকে বললো, কিছু বললো না, ওষুধ পানি দিয়ে ছেড়ে দিয়েছে। ওষুধ দিল আর বাইরে দিয়ে একটা মলম দিল, মলম লাগাতে বললো। যাবেন হাসপাতালে? যাবেন না? দেখি এখন কি করে। আপনাদেরকে কিছু বলা হয়েছে? না এখন কিছু বলে, এখন আমাদের কিছু বলা হয়নি। এখন দেখুন কি করে আমাদের কাউন্সিলর, কি করে এখন দেখা যাবে। একেবারে প্রবলেমে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একজন আহত, যার হাত পুড়ে গিয়েছে, কানের একটা পাশ পুড়ে গিয়েছে এবং তিনি বাড়িতে ঘুমোচ্ছিলেন, সেই সময় বুঝতে পারেননি এবং সেই সময় তার এই পরিস্থিতি তৈরি হয়। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন এখনো পর্যন্ত কোনো রকম কোনো আশ্বাস কিন্তু প্রশাসনের তরফ থেকে তারা পাননি। কোথায় যাবেন, কারণ তারা এক কাপড়ে বেরিয়ে এসেছেন, এখন তারা কোথায় যাবেন? এই যে ইনজিওর্ড, যিনি অসুস্থ, যিনি আহত হয়ে পড়েছেন, তিনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, তার এখনো পর্যন্ত কোনো ঠিকানা নেই। ছবি দেখানোর চেষ্টা করবে। এই মুহূর্তে দিশেহারা হয়ে কিন্তু এখানকার বাসিন্দারা রয়েছেন, যারা ঘুরে বেড়াচ্ছেন, নিজেদের বাড়ি থেকে সর্বস্ব কিন্তু বের করে আনার তারা চেষ্টা করছেন। যেটুকু মেলে, যেটুকু সহায় সম্বল মেলে সেটুকু বের করে আনার তারা চেষ্টা করছেন। গোটা এলাকাটা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই মুহূর্তে এবং সেখান থেকেই তাদের শেষ সম্বলটুকু বেছে বের করার চেষ্টা করছেন। দিশেহারা হয়ে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, কোথায় যাবেন কিছুই জানেন না। প্রায় 100টি ঝুপড়ি পুড়ে গিয়েছে, বহু পরিবার এই মুহূর্তে সর্বস্ব হয়েছে। ছবি দেখানোর চেষ্টা করব, প্রত্যেকটা ছবি এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করব, যেখানে একদিকে দমকল তারা কিন্তু অনবরত কাজ করে চলেছে, অর্থাৎ প্রায় 8.5 ঘন্টা পরও আগুন নেভানোর কাজ চলছে। আর অন্যদিকে একের পর এক খবর উঠে আসছে যেখানে আহত হচ্ছেন, যেখানে মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ যে ধ্বংসলীলা, সেই ধ্বংসলীলা কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে দিনের আলোর ফোটার সঙ্গে সঙ্গে। দিনের আলো যেরকম ফুটছে সেরকমই কিন্তু ধ্বংসলীলার যে ছবিটা, সেই ছবিটা আরও স্পষ্ট হচ্ছে। পৌলমী, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, গোটা যে একটি গাড়ি, এই মুহূর্তে আরো একটি ছবি দেখানোর চেষ্টা করবো। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নারকেল ডাঙ্গার এই ঝুপড়িগুলো, পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকল আধিকারিকরা তারা কি বলছেন শুনুন। এখন আগুন পুরোপুরি কন্ট্রোলে। কিছু কিছু জায়গায় পকেট ফায়ার আছে, যেগুলো আমরা এখনো গাড়ি আমাদের উইথড্র হয়নি, এখনো মোটামুটি দুপুর অবধি টাইম লাগবে। প্রত্যেকটা ফায়ারকে আমরা, যেগুলো পকেট ফায়ার আছে, আমরা আমাদের সিলিং হুক দিয়ে প্রত্যেকটা ইয়েকে আর যা যা আছে টিন অ্যাসবেস্টাস আছে ওগুলোকে সরিয়ে পকেট ফায়ার আমরা কাজ করছি। প্রত্যেকটা জায়গায় কাজ করে আমরা জল দিচ্ছি, পকেট ফায়ারগুলোকে নেমানোর চেষ্টা করছি। এখন ড্যাম্পিংয়ের কাজ করছে ব্রিগেড। আর ইনজুরি খবর এখন আমাদের কাছে এই মুহূর্তে নেই। আফটার ফায়ার আমাদের একটা ফরেন্সিক হবে ইন্সপেকশন, ফায়ার অথরিটি, তারপর আমাদের জানাবে কি আছে। রাতের অন্ধকারে মুহূর্তের মধ্যে গ্রাস করেছিল বিধ্বংসী আগুন। সর্বস্ব হারিয়ে এখন দিশাহারা বাসিন্দারা যাবেন কোথায়? মাথার ছাদটুকু নেই, কি হবে তাদের ভবিষ্যৎ? এটা ভেবেই ডুকরে ডুকরে কেঁদে উঠছেন বাসিন্দারা। এখানে একজন শুয়েছিল, তো প্রথমে আমরা জানি না কি মরে গেছে, কিন্তু পরে যখন নিবানো হয়েছে তারপর তার বডিটা এখান থেকে পাওয়া গেছে। আমাদের এখান থেকে থানা বেশি দূর না, কিন্তু পুলিশরা মিথ্যা কথা বলছে আমরা এসছি। প্রথমে পুলিশরা আসেনি, অনেকক্ষণ পরে এসছে। এখান থেকে দৌড়ে গেলি 5 মিনিট থানা, দমকল গাড়ি আসবে কতক্ষণ লাগবে, বেশি দূর না তো এখান থেকে, কিন্তু এসছে বেলা করে। এরা সবাই যখন পুড়ে গেছে তখন এসছে। কখন এসে দমকল কতক্ষণ পরে এসছে? 2 ঘন্টা পরে এসছে। না, অনেকক্ষণ পরে এসেছিল। অনেকক্ষণ পরে এসছে। আপনার বাড়ি পড়েছে? হ্যাঁ, বাড়ি পুড়ে গেছে। আপনার বাড়ি পড়ে গেছে? হ্যাঁ, পুড়ে গেছে। দমকল ঠিক এসেছিল না, 2 ঘন্টা পরে এসছি। কিছুটাই বাঁচলো আমার, আর কোনো জিনিস আমাদের বাঁচলো না, সব দেখলে শেষ হয়ে গেছে।
আমার যা হয়েছে কি জানি কি কি শাস্তি দিয়েছে ভগবানের আমি বলতে পারি না, কিন্তু দেখছেন সব না পয়সা সব ছিল সব চলে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।